আচ্ছা, আমরা যখন বাংলা বলি তখন কি একই নাম বারবার ব্যবহার করি? করলে তো শুনতে খুব একটা ভালো লাগে না, তাই না? এই সমস্যাটার সমাধান কিন্তু লুকিয়ে আছে ব্যাকরণের একটা ছোট্ট কিন্তু দারুণ পাওয়ারফুল জিনিসে। নামটা কি? সর্বনাম বা প্রোনাউন। চলুন আজ এই ব্যাপারটা একটু সহজ করে জেনে নেওয়া যাক। এই যে একটু আগেই বলছিলাম বারবার একই শব্দ ব্যবহার করার কথা, এটাই হলো সেই রেপিটিশন প্রবলেম বা পুনরাবৃত্তির সমস্যা। যখন কোনো কথা বা লেখার মধ্যে একই নাম বারবার আসতে থাকে তখন পুরো ব্যাপারটাই কেমন যেন একটু খাপছাড়া হয়ে যায়। তো আজ আমরা দেখব এই সমস্যাটা ঠিক কী আর এর সমাধানটাই বা কত সহজ। চলুন একটা উদাহরণ দেখি। এই বাক্যটা একটু খেয়াল করুন। রিনা একজন ভালো মেয়ে। রিনা খুব ভদ্র। শুনলেন তো? কেমন যেন একটু কানে লাগছে, তাই না? একটু অদ্ভুত বা বলতে পারেন খাপ ছাড়া। প্রশ্নটা হলো, কেন এমন লাগছে? আসলে উত্তরটা কিন্তু আমাদের চোখের সামনেই আছে। রিনা নামটা পরপর দুবার ব্যবহার করা হয়েছে। আর এই দেখুন সমাধান, ম্যাজিকের মতো, তাই না? আমরা শুধু দ্বিতীয়বার রিনার জায়গায় সে বসিয়ে দিলাম, আর বাক্যটা হয়ে গেল, রিনা একজন ভালো মেয়ে, সে খুব ভদ্র। এখন শুনতে কত মসৃণ আর স্বাভাবিক লাগছে। ভাষার এই ছোট্ট একটা পরিবর্তনই কিন্তু পুরো কথার ভাবটাকেই বদলে দেয়। তাহলে এই যে শেষ শব্দটা আমরা ব্যবহার করলাম, গ্রামারের ভাষায় একে কি বলে? ঠিক ধরেছেন, এটাই হলো আমাদের আজকের আলোচনার মূল বিষয়, প্রোনাউন বা সর্বনাম। এর সংজ্ঞাটা কিন্তু একদম সোজা। যে শব্দ কোনো নাউন বা বিশেষ্যের বদলে বসে তাকেই প্রোনাউন বা সর্বনাম বলে। এর আসল কাজটাই হলো ভাষার এই বারবার একই নাম বলার ঝামেলাটা দূর করা আর কথাকে অনেক বেশি সাবলীল করে তোলা। চলুন আমাদের সেই রিনার উদাহরণটাতেই আবার ফিরে যাই। সে খুব ভদ্র, এই বাক্যে সে শব্দটা কার বদলে বসেছে? রিনার বদলে। তাই সে হলো একটা সর্বনাম। মানে আসল ব্যাপারটা হলো এটা একটা নামের বিকল্প হিসেবে কাজ করে আর আমাদের কথা বলাকে অনেক সহজ করে দেয়। এখন প্রোনাউন কিন্তু অনেক রকমের হয়, তবে আজকের এই আলোচনায় আমরা সবচেয়ে বেশি ব্যবহার করা ধরনটা নিয়েই কথা বলবো, আর সেটা হলো পার্সোনাল প্রোনাউন্স বা ব্যক্তিবাচক সর্বনাম। তো পার্সোনাল প্রোনাউন কি? আরে নামটার মধ্যেই তো উত্তরটা লুকিয়ে আছে। পার্সোনাল মানে ব্যক্তি। যে সর্বনাম কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় সেটাই হলো পার্সোনাল প্রোনাউন। ধরুন, যখন আমরা বলি আমি, তুমি, সে বা তারা, তখন কিন্তু আমরা কোনো নির্দিষ্ট ব্যক্তিকেই বোঝাচ্ছি। এই পার্সোনাল প্রোনাউনগুলো ঠিকঠাকভাবে ব্যবহার করার জন্য আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে। একটা হলো পার্সন বা পুরুষ, আর অন্যটা হলো নাম্বার বা বচন। মানে সহজ কথায়, কে কথা বলছে, কার সাথে কথা বলছে, আর তারা একজন নাকি অনেকজন, এই ব্যাপারগুলো পরিষ্কার থাকা দরকার। প্রথমে আসি ফার্স্ট পার্সন বা উত্তম পুরুষে। এটা হলো বক্তা নিজে, মানে যে কথা বলছে, যেমন আমি, আমরা। এরপর সেকেন্ড পার্সন বা মধ্যম পুরুষ। এটা হলো শ্রোতা, মানে যার সাথে কথা বলা হচ্ছে, যেমন তুমি, তোমরা। আর সবশেষে থার্ড পার্সন বা প্রথম পুরুষ। এটা হলো সেই ব্যক্তি বা বস্তু যার সম্পর্কে কথা হচ্ছে, মানে বক্তা আর শ্রোতা বাদে বাকি সবাই, যেমন সে, তারা, এটা, ওটা, সবই। আচ্ছা, এই টেবিলটা একবার দেখুন। এখানে পুরো ব্যাপারটা একবারে সাজিয়ে দেওয়া আছে। ফার্স্ট পার্সন মানে বক্তার ক্ষেত্রে সিঙ্গুলার বা এক বচনে আমরা বলছি আই বা মি, আর প্লুরাল বা বহুবচনে বলছি উই বা আস। এবার সেকেন্ড পার্সন মানে শ্রোতার দিকে তাকান। একটা মজার জিনিস খেয়াল করেছেন? সিঙ্গুলার আর প্লুরাল দুটোতেই কিন্তু ইউ ব্যবহৃত হয়। আর শেষে থার্ড পার্সনের জন্য সিঙ্গুলারে আছে হি, শি, ইট, হেম, হার, আর প্লুরালে আছে দে, দ্যাম। তো থিওরি তো অনেক হলো, চলুন এবার বাস্তবে দেখি বাক্যের মধ্যে এই প্রোনাউনগুলো কিভাবে কাজ করে। প্রথম উদাহরণটা দেখুন, আই অ্যাম আ স্টুডেন্ট। এখানে আই বা আমি হল ফার্স্ট পার্সন সিঙ্গুলার প্রোনাউন। কেন? কারণ বক্তা এখানে সরাসরি নিজের কথাই বলছে। এবার পরেরটা, শি লাভস রিডিং। এখানে শি বা সে হলো একটা থার্ড পার্সন সিঙ্গুলার প্রোনাউন, মানে আমরা এমন একজনের কথা বলছি যিনি আমাদের এই আলোচনায় উপস্থিত নেই, মানে বক্তা বা শ্রোতা কেউই নন। আর শেষ উদাহরণটা হলো দে আর প্লেয়িং ফুটবল। এখানে দে বা তারা হলো থার্ড পার্সন প্লুরাল প্রোনাউন, কারণ এখানে বক্তা আর শ্রোতার বাইরে থাকা একাধিক মানুষ সম্পর্কে কথা বলা হচ্ছে। তাহলে পুরো আলোচনা থেকে কি বুঝলাম? প্রোনাউন কিন্তু শুধু একটা গ্রামারের নিয়ম না। এটা শুধু বারবার নাম বলা থেকেই বাঁচায় না, বরং আমাদের কথাকে অনেক বেশি সুন্দর আর স্পষ্ট করে তোলে।
কিন্তু এর আসল ক্ষমতাটা হয়তো আরও অনেক গভীর। একটু ভেবে দেখুন তো, যখন কোনো গল্প আমি বলে শুরু হয় আর যখন সে বলে শুরু হয়, দুটো গল্পের দৃষ্টিভঙ্গির মধ্যে কি বিশাল একটা পার্থক্য তৈরি হয়ে যায়, তাই না? এই ছোট ছোট শব্দগুলো আসলে কিভাবে আমাদের গল্প বলার পুরো ধরনটাকেই বদলে দিতে পারে। ব্যাপারটা কিন্তু ভাবার মতো।